কলকাতা যদি হয় প্রাণের শহর, তাহলে সেই শহরের প্রাণ কিন্তু উত্তর কলকাতা। তাই আজ অনেক দিন বাদে চৈত্রের এক পড়ন্ত বেলায় ছুঁয়ে এলাম আমার প্রিয় উত্তর কলকাতার অলিগলি রাস্তাঘাট। জায়গাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, এটা উত্তর কলকাতার সেই ফেমাস ভাইরাল স্ট্রিট ওয়াল আর্ট উত্তরের আড্ডা। শ্যামবাজার দেশবন্ধু পার্কের উল্টো দিকে এই উত্তরের আড্ডা নর্থ কলকাতার এখন ওয়ান অফ দি বেস্ট ফটোজেনিক প্লেস। কলকাতার আর কোথাও আড্ডা দেওয়ার সাথে এরকম ফ্রি স্ট্রিট লাইব্রেরি উপভোগ করা যায় কিনা আমার তো জানা নেই। তোমরা এখান থেকে নিজেদের পছন্দ মতো বই বা ম্যাগাজিন নিয়ে পড়তে পারো, বা তোমাদের অব্যবহৃত বই অন্যদের পড়ার জন্য এখানে রেখেও যেতে পারো। প্রত্যেক বছর এই পুরনো দেওয়ালগুলো রং তুলির ছোঁয়ায় যেভাবে নতুন করে সেজে ওঠে, তা দেখে সত্যিই মনে এক ভালো লাগা, এক ভালোবাসা ছড়িয়ে পড়ে। উত্তরের আড্ডার পর গিয়েছিলাম অসময়ের কুমোরটুলিতে। দেখে এলাম অপেক্ষাকৃত কম কর্মব্যস্ত কুমোরটুলির এক রূপ। বয়সের ভারে নুব্জ অট্টালিকা আর অশীতিপর বৃদ্ধার সাহচর্যের সাথে স্মৃতিতে রয়ে গেল মৃন্ময়ীর ভুবন ভোলানো রূপও। পরবর্তী গন্তব্য ছিল কুমোরটুলি ঘাট। উত্তর কলকাতার গঙ্গার ঘাট মানেই স্রোতস্বিনীর অবিরাম বয়ে চলা, আর এই অবসন্ন বিকেলে অনেকটা শান্তি। ঘাট লাগোয়া এই বাউন্ডুলে ক্যাফেটাও কিন্তু মাটির ভাঁড়ে চা বা স্ন্যাক্স পারপাস বেশ অ্যাস্থেটিক। ঘাটের বাইরে এই বরফগুলা দেখে আবার সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে গেল সেই পেপসির লাল রং সাদা জামায় ফেলে বাড়িতে এসে মায়ের বকুনি খাওয়ার দিনগুলো। এর পরের ডেস্টিনেশন ছিল শোভাবাজার চাপাতলা ঘাট। আমি আজকের সব ডেস্টিনেশনগুলোর লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব, তোমরা চেক করে নিতে পারো। অসাধারণ সুন্দর ওয়াল আর্টের জন্য উত্তর কলকাতার অন্য ঘাটগুলোর থেকে এই ঘাটটাকে একটু এগিয়ে রাখাই যায়। আমায় একজন বলেছিল, পরে কি হবে না ভেবে শুধু সুন্দর মুহূর্ত তৈরি করে যাও। তাই আজকের এই সুন্দর দিনটা ভাগ করে নিলাম তোমাদের সাথে। আর গঙ্গার ঘাটে সূর্যাস্তের সাথে এই পড়ন্ত বিকেলটা একটা সুন্দর মুহূর্ত হয়ে রয়ে যাবে মনের মণিকোঠায়।